হ্যালো বন্ধুরা, এই দেখো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি কচি কচি বাঁশ। এই বাঁশগুলো আজকে রান্না করে আমার জামাইকে খাওয়াবো। তাহলে চলো আর দেরি কেন, তোমাদেরকে সাথে নিয়েই রান্না করে ফেলি এই কচি কচি বাঁশ। আর হ্যাঁ, আমার জামাইয়ের রিভিউ দেখতে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে চুলার ওপর একটি কড়াই দিয়ে কড়াইয়ে কিছু পানি দিয়ে পানিতে একটু লবণ দিয়ে নেব। তারপর কেটে রাখা বাঁশকরলগুলো ওই পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, যাতে বাঁশকরলের তেতো ভাবটা চলে যায়। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। এবার আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। আমি যেহেতু শুটকি মাছ দিয়ে রান্না করব, তাই আমি লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। আর যারা শুটকি মাছ পছন্দ করেন না, তারা চিকেন দিয়েও এটা রান্না করতে পারবেন। সাথে নিয়েছি কয়েকটা রসুন কুচি এবং কয়েকটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি যেহেতু ঝাল কম খাই, তাই আমি মরিচ কম করে দিয়েছি। তারপর কড়াইটা একটু ভালো মতো গরম করে নিয়ে শুটকি মাছগুলোকে ভালোভাবে টেলে নিব। ভালো মতো টালা হয়ে গেলে কড়াইতে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শুটকিগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দেব। রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। রসুন আর পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসলে ওই তেলের মধ্যে আমি মরিচটা ছেড়ে দেব। মরিচ এবং রসুন কুচি পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি শুটকি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন কিছুটা মশলা অ্যাড করার পালা। মশলা বলতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং কিছুটা হলুদের গুঁড়ো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। এবার হচ্ছে আসল জিনিস। এখন সিদ্ধ করে রাখা বাঁশকরলগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রান্না করতে থাকবো। সাথে কিছুটা জল অ্যাড করে দিব। যারা ভুনা খেতে চান তারা জল অ্যাড না করলেও পারেন, কারণ এখানে সবগুলো উপকরণই কিন্তু সিদ্ধ করা আছে। রান্নাটা প্রায় শেষের দিকে, তাই এই পর্যায়ে একটু গরম মশলা অ্যাড করে দিব, খুবই সামান্য পরিমাণ। আমরা রান্নার প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই একদম শেষের দিকে আমরা কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো রান্নায় অনেক সুস্বাদু হয়। এই তো আজকের মতো আমার বাঁশ রান্না করা শেষ। এবার হচ্ছে জামাইকে খাইয়ে রিভিউ নেওয়ার পালা। আমরা বউরা কিন্তু আমাদের হাতের রান্না করা খাবারের রিভিউয়ের জন্য আমাদের হাজবেন্ডকেই বেছে নেই, কারণ আমাদের হাজবেন্ডরা আমাদের হাতে রান্না করা খাবার ভালো হোক কিংবা খারাপ হোক সবসময় কিন্তু ভালোই বলবে। আমার রান্না তো শেষ, এবার চলেন তাহলে তাড়াতাড়ি আমার হাজবেন্ডকে বাঁশ খাইয়ে তার অনেস্ট রিভিউটা নিয়ে নেই। কি বলে সে, কেমন হলো আজকের রান্না? অসাধারণ। সারা জীবনে এত বাঁশ খেলাম, কিন্তু এত মজা পেলাম না। আজকে বউয়ের হাতের বাঁশ এত জোস, এত সেরা, অস্থির। বউ আমাকে এরকম বাঁশ অনেকবার খাওয়াক।